আসসালামু আলাইকুম। শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসতে চেয়েছিলেন এবং আসতে চেয়ে আবার পিছু হটলেন বলে শোনা যায়। যদি সেটা সত্যি হয়ে থাকে, আসতে চেয়েছিলেন কেন এবং আসতে চেয়ে আবার পিছু হটলেন কেন? এই প্রশ্নগুলো চলে আসছে সামনে। দেখেন, শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপে বাংলাদেশে ২০ বছর শাসন চালিয়েছিলেন। প্রথম ৫ বছর তেমন কোনো অভিযোগ আসে নাই এই স্বৈরশাসকের বিরুদ্ধে। এরপরে বিএনপি আসে, বিএনপির পরবর্তীতে আবার ১৫ বছরে শেখ হাসিনা ১৫-১৬ বছর ক্ষমতায় ছিলেন। ভারতের মদতে প্রচুর দুর্দান্ত প্রতাপের দেশ শাসন করেছেন এবং ভারতের শক্তিতে বলীয়ান হয়ে এ দেশের রাষ্ট্র ক্ষমতায় চড়ে বসেছিলেন। বসে এখানে চরম মানুষের প্রতি চরম নির্যাতন, দুর্নীতি, আয়নাঘর, গুম খুন এগুলি চালিয়েছিলেন প্রচুর পরিমাণে। উনি ক্ষমতা বসার ১ মাসের ভিতর ৫৬ জন বিডিআর আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। সেগুলা আমার কথা না, সেগুলা পত্র-পত্রিকা এবং রিপোর্টে যেগুলি বের হয়েছে, এগুলোর সাথে নাকি শেখ হাসিনা জড়িত ছিলেন। ভারতের রয়ের সাথে মিলে এই কাজগুলি সম্পন্ন করেছে শেখ হাসিনা। হেফাজতে ইসলামের এরপরে হত্যাকাণ্ড চালিয়েছেন। অনেক মৌলবীদেরকে, হুজুরদেরকে মেরে ফেলা হয়েছে এবং গুম করা হয়েছে, যাদের কোনো হিসাব এখনো পাওয়া যায়নি। এরপরে আসেন, এটা ২০২৫ সাল, গত বছর অর্থাৎ ২০২৪ সালে জুলাই আগস্টে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছিলেন শেখ হাসিনা ছাত্র আন্দোলন দমাতে। ছাত্রদেরকে প্রায় ১৪০০ ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার নির্দেশে। যেটা জাতিসংঘের তদন্ত কমিশনের মানবাধিকার কমিশন যে রিপোর্টটা প্রকাশ করেছে সেটাতে বলা হয়েছে। তো যার কারণে প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ২০০-র উপরে মামলা আছে, আর ১৫০-র উপর মামলা আছে শুধু হত্যাকাণ্ড নিয়ে। এখন আপনি বলেন, একটা মহিলার বিরুদ্ধে যদি এত হত্যাকাণ্ড, এত মামলা থাকে, তাহলে সে এই দেশে এসে সে কী করবে? তাকে হয়তো জেলে যেতে হবে এবং জেলে গেলে মামলা ফেস করতে হবে তাকে। আর মামলা ফেস করলে এগুলো অকাট্য প্রমাণ কিন্তু সরকারের কাছে আছে এবং বিবিসিও অনেক কিছু প্রকাশ করেছে, আল জাজিরাও প্রকাশ করেছে। সরকারের কাছেও অনেক কিছু আছে, যার কারণে শেখ হাসিনাকে ফেস করতে হবে। এবং ফেস করলে শেখ হাসিনার নির্ঘাত মৃত্যুদণ্ড ছাড়া আমি আর অন্য কোনো কিছু দেখছি না দেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের পরিপ্রেক্ষিতে। তো সেই মহিলা কি এত পাগল হয়ে গেছে যে হুট করে চলে আসবে, আর আসলে কি পরিণতি হবে সেটা সে জানে ভালো করে। বিশ্বের ১০০ বছরের ইতিহাস আমি ঘেঁটেছি, বিগত ১০০ বছরের ইতিহাস আমি কোনো জায়গায় দেখতে পারি নাই বিগত ১০০ বছরে কোনো একজন স্বৈরশাসক গদিচ্যুত হওয়ার পরে, গদি থেকে পড়ে যাওয়ার পরে আবার এসে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার এসে ক্ষমতায় বসছে। একজনও দেখিনি আর। দর্শকদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন, উপকৃত হব। বিগত ১০০ বছরের ইতিহাসে নাই। এখন যদি কেউ মনে করে, কোনো দল, কোনো ব্যক্তি বিশেষ যদি মনে করে আবার এসে শেখ হাসিনা বসবে, তাহলে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। এখানে ফেস করতে হবে শেখ হাসিনাকে, মামলা ফেস করতে হবে। তারপর যে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রত্যেকটা পরিবারকে ফেস করতে হবে শেখ হাসিনা। এবং মানুষের আক্রোশ কিন্তু ক্রমে এই শেখ হাসিনার প্রতি, মানুষের প্রচণ্ড আক্রোশ আছে। তো এটা কোনো দিনে সম্ভব না শেখ হাসিনা আবার দ্বিতীয়বার এসে এখানে ক্ষমতায় বসবে। আর যার হাতে হাজার হাজার মানুষের খুনের রক্ত রঞ্জিত, মেজর বজলুল হুদাকে যে মহিলা নাকি কারাগারে গিয়ে জবাই করেছেন বলে শোনা যায়। কি ধরনের পাষণ্ড হলে এ ধরনের কাজ করে? বিগত ১০০ বছর ইতিহাসে নাই। যদি কেউ মনে করে তাহলে ইতিহাস বই
নতুন করে ইতিহাস বইগুলো সবগুলা শেষ নষ্ট করে দিয়ে নতুন করে ইতিহাস লিখতে হবে। ১০০ বছরের ইতিহাসে না কোনো স্বৈরশাসক এসে দ্বিতীয়বার বসছে। ফিলিপাইনের মার্কোস কথা চিন্তা করেন, পড়ে গেছে আর উঠতে পারেনি। জেনারেল এরশাদের কথা চিন্তা করেন, পড়ে আর উঠতে পারেনি। শেখ মুজিব একজন স্বৈরশাসক ছিলেন, মরে গেছে আর উঠতে পারেনি। তারপর ইদি আমিনের কথা চিন্তা করেন, মুভমেন্টটা পড়ে গেছে উঠতে পারে না। ইরানের রেজা শাহ পাহলভির কথা চিন্তা করেন, পড়ে গেছে উঠতে পারে নাই। জেনারেল নরিয়াগা পড়ে গেছে উঠতে পারে নাই। তারপর বাদশাহ ফারুক মিশরের পড়ে গেছে উঠতে পারেনি। এরকম হাজার হাজার শত শত নজির আছে, পড়ে গেছে আর উঠতে পারেনি। তো এই নজিরগুলা, এগুলো ইতিহাস সাক্ষী, আমার কথা না, এগুলো ইতিহাস থেকেই বলছি আমি। ইতিহাস সাক্ষী যে কোনো স্বৈরশাসক, এরকম আরো অনেক স্বৈরশাসক আছে, পড়ে গেছে উঠতে পারেনি। আপনি মোহাম্মদ গাদ্দাফির কথা চিন্তা করে পারে নাই, এক নায়ক। আর এদিকে যদিও বাংলাদেশের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, কিন্তু এক ধরনের উনি ডিক্টেটর ছিলেন, কিন্তু মানুষ ভালোবাসত তাকে। তো পড়ে গেছে, মারা করেছে আর উঠতে পারেনি, এরকম অনেক আছে যে গদিচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়েছে, কিন্তু আর উঠে বসে চালাতে পারে নাই।